ভগবানের সঙ্গে যুক্ত হয় অনন্য চিত্তে। এখানে অনন্য শব্দটাকে বলা হয়েছে পরিপূর্ণ ভক্তি সহকারে। ভগবান বলছেন যে যারা আমার আরাধনা করে, আমাতে নিত্য অভিযুক্ত, সেই সকল ব্যক্তির যুগ আর ক্ষেম দুটাকেই আমি বহন করি, দুটাকেই আমি বহন করি। হরিদাসকে দিয়ে দেখালেন 22 বাজারের বেত্রাঘাত মহাপ্রভু নিজের পিঠের মাঝে বহন করলেন। সেটা তো সবাই জানেন আপনারা। যখন বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলা দেখালেন শ্রীবাসাঙ্গীনাথে, তখন এই 22 বাজারের বেত্রাঘাত মহাপ্রভু নিজে বহন করলেন, সেটাও দেখিয়েছিলেন। মহাপ্রভু অনেক জায়গায় এই লীলা দেখিয়েছেন বিভিন্ন ভক্তদেরকে দিয়ে। আজকে ধ্রুব হরি নামের আশ্রয় নিয়েছে, হরিকে স্মরণ করছে, তাই তার মায়ের কিন্তু একটা ভয়, পুত্র যদি আমাকে ছেড়ে চলে যায়। এই জগৎ সংসারে কোনো মাই কোনো বাবাই সন্তানকে হরি আরাধনায় সংসার থেকে যেতে দেয় না। এমন পিতামাতা পাওয়া জগতের বুকে দুর্লভ, যে পিতামাতা সন্তানকে হরি আরাধনায় সানন্দে দিয়েছে। একবার দেখাও তো এমন কোন পিতামাতা তোমরা দেখেছো কিনা যে পিতামাতা সানন্দে সন্তানকে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, খুবই কম, পাওয়াই যায় না। আমরা মুখে মুখে কেবল মাত্র বলি সংসার আমার নয়, ভগবানের সংসার। সন্তান কজন গো মা? আমার নয়, ভগবান কৃষ্ণের। 3 ছেলে 1 মেয়ে। সংসার আমার নয়, ভগবান কৃষ্ণের। যদি বলি মা তোমার যদি সংসার কিংবা সন্তান না হয়, যদি ভগবান কৃষ্ণের সন্তান হয়, তাহলে তোমার তো 3টা ছেলে, একটা ছেলে দিয়ে দাও ভগবানের নাম প্রচারের জন্য, মন্দিরে দিয়ে দাও, ভগবানের সেবা করার জন্য দিয়ে দাও। তখন বলি এটা কি করে হয়, আমি তো আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। মুখে মুখে বলি ভগবানের সংসার, মুখে মুখে বলি ভগবানের সন্তান, মন থেকে বলি না। মন থেকে যদি ভাবতে পারতাম ভগবানের সংসার, মন থেকে যদি ভাবতে পারতাম ভগবানের সন্তান, তাহলে তো কৃষ্ণের সংসারই করতাম, তাহলে তো কৃষ্ণের আইনকে মেনেই সন্তান উৎপাদন করতাম, তাহলে তো কৃষ্ণের আইনকে মেনেই সন্তানকে কৃষ্ণ সেবায় আমি উৎসাহিত করতাম। জগৎ সংসারে মায়ার দ্বারা প্লুত হয়ে, মায়া মরিচিকার পশ্চাতে ছুটাছুটি করে, অনিত্য ভালোবাসাকে আঁকড়ে ধরে। নিত্য শাশ্বত ভালোবাসা যার নিকট থেকে আসে, সেই অনাদির আদি শ্রী গোবিন্দকে আমরা ভুলে গিয়েছি। আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃত ভালোবাসা কি সেটা আমরা জানি না। আজকের দিনে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি একটু অনলাইনকে ঘেটে দেখেন, এই 14ই ফেব্রুয়ারি কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোলাপের দাম 500-র উপরেও হয়। একটা গোলাপের দাম। ভ্যালেন্টাইন্স ডে তার তাৎপর্য কি জিজ্ঞেস করে দেখো, অক্সফোর্ড ডিকশনারি খুঁজে দেখো, ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা না। অথচ এই ভ্যালেন্টাইন্স ডেকে আমরা ভালোবাসা দিবস বানিয়ে ওই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যুবক যুবতীর মিলনের দিন রূপে এটাকে আমরা চিহ্নিত করে ফেলেছি। এই ভ্যালেন্টাইন্স ডের প্রকৃত ইতিহাস যদি কাউকে বলো যে একবার বলো তো ভাই ভ্যালেন্টাইন্স ডের সৃষ্টি থেকে, কেউ বলতে পারবে না, অধিকাংশ লোকেরাই বলতে পারবে না। অথচ ভ্যালেন্টাইন্স ডের নামে আজকের দিনে কত যুবতী যে তার চরিত্রকে ভ্রষ্ট করেছে, আর কত যুবক যে তার চরিত্রকে ভ্রষ্ট করেছে, তার কোনো হিসাব নিকাশ নেই। আজকে আমরা পাশ্চাত্যদেরকে অনুসরণ করে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি থেকে সরে গিয়ে দেখবে ডের অভাব নাই। চকলেট ডে, তারপর প্রপোজ ডে, তারপর হাগ ডে, কিস ডে, আরো যে ভবিষ্যতে কত ডে হবে অনাদিরাদি শ্রী গোবিন্দই জানেন। আর গভীরে গেলাম না, এই সকল ডেও হতে পারে। ভালোবাসা প্রকাশের আবার কোনো ডে
এটার কি আবশ্যকতা আছে? ভালোবাসা কি এটাই তো আমরা বুঝি না। প্রকৃত ভালোবাসা কি ধ্রুব মহারাজ দেখিয়ে দিলেন ধ্রুবের চরিত্রে। প্রকৃত ভালোবাসা কি? আজকে ভ্যালেন্টাইন্স ডের নামে দেখবে পার্ক বলো, নির্জন বলো, জুড়ায় জুড়ায় কবুতর, অভাবে নেই। ভ্যালেন্টাইন্সের নামে ফষ্টি নষ্টি চলছে। আজকে তোমার সন্তান কাদের সঙ্গে চলে তুমি কি একটু সংবাদ নাও? একজন মহামনীষী বলেছিলেন, সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারবে সেই সন্তানের বন্ধু বান্ধবদেরকে দেখে। তোমার সন্তান যদি গাঁজাখুরের সঙ্গে চলে, একদিন না একদিন সে নিজেও গাঁজা খাবে। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, সেই দিন থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ, হয়ে যাবে। তোমার সন্তান যদি মদকুরের সঙ্গে চলে, ধীরে ধীরে মদ খাবে। তোমার সন্তান যদি সাধুর সঙ্গে চলে, সৎ ব্যক্তির সঙ্গে চলে, আচরণশীল ব্যক্তির সঙ্গে চলে, তাহলে চরিত্রবানের সঙ্গে চললে তোমার সন্তানের চরিত্র ভালো হবে, হতে বাধ্য সেটা। আজকে এই বর্তমান যুগে, এই আধুনিক যুগে, এই রঙ্গবড়া এই বঙ্গ কলহের কলিহত যুগে আপনি অবাক হবেন আজকে আমরা ভালোবাসাটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছি। প্রকৃত ভালোবাসার উৎসটাকে ভুলে আমরা অনিত্য ভালোবাসার পশ্চাতে কামনার আষ্টে পৃষ্ঠে নিজেকে বন্দি করে আমরা মরীচিকার পশ্চাতে ছুটছি। ভ্যালেন্টাইন্স ডের ইতিবৃত্তটা কি? 269 সালে, 269 সাল, ভালো করে বুঝো। বিশেষ করে অনলাইনে যারা বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ থেকে যুক্ত হয়ে শুনছেন, সবার উদ্দেশ্যে বলছি, 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী, একজন চিকিৎসক ছিলেন। 269 সালে কোন দেশে? ইতালিতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ ধর্মযাজক, খ্রিস্ট ধর্মযাজক, খ্রিস্ট ধর্ম যিনি প্রচার করেন তিনি, নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন্স, খ্রিস্টান ধর্মযাজক। এবং তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। ধর্ম প্রচার তখন ইতালিতে, ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্ম প্রচার তখন নিষিদ্ধ ছিল। ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্মের প্রচার তখন নিষিদ্ধ ছিল। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স যখন ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন, তখন সেই রোম নগরীর সম্রাট, রাজার রাজা, সম্রাট কাকে বলে? রাজার যিনি রাজা তাকে সম্রাট বলে। তৎকালীন রোম সম্রাট, যার নাম হচ্ছে দ্বিতীয় ক্লাডিয়াস, এই ইতালির রোম নগরীর সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সেই সেন্ট ভ্যালেন্টাইন্সকে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে বন্দী করেন। আজকে যুব সমাজ জেনে নাও এই ভ্যালেন্টাইন্সের ইতিবৃত্ত। যে ভ্যালেন্টাইন্সের ইতিবৃত্ত না জেনে আজকে ওই ভ্যালেন্টাইন্সকে যুবক যুবতীর মিলনের কেন্দ্রবিন্দুতে তোমরা পরিণত করেছ। যে ভ্যালেন্টাইন্সের নামে অনেক মেয়েরা তাদের সতীত্বকে নষ্ট করছে, অনেক পুরুষেরা তাদের পৌরুষত্বকে এমনকি চরিত্রকে নষ্ট করছে। এমনকি বিভিন্ন চ্যানেলগুলোতেও দেখবে বলছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ওই আমার পাশে ভ্যালেন্টাইন। জিজ্ঞেস করে দেখো ভ্যালেন্টাইন শব্দের অর্থ কি? শব্দ ভুবন খুঁজে উত্তর দিতে পারবে না, কারণ অক্সফোর্ড ডিকশনারি পর্যন্ত খুঁজে দেখো ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা না। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কি করে হলো? আমরা কিভাবে ওই ভ্যালেন্টাইন্স ডের নামে নোংরামি শুরু করতে আগ্রহী হলাম? একটা গোলাপের দাম গত বছর, আপনি অবাক হবেন, প্রথম আলুতে রিপোর্ট এসেছে, একটা গোলাপের দাম 375 থেকে শুরু করে 700-র উপরেও হলো। আপনি অবাক হবেন, গুগল সার্চ করে দেখবেন 1993 এই 93 সালে যশোরে কেবল এই ভ্যালেন্টাইন্স ডেতে
গোলাপ বিক্রি হয়েছিল কয়েক কোটির উপরে টাকা দ্বারা, অর্থাৎ গোলাপ বিক্রি করে কয়েক কোটি টাকা সমগ্র যশোর জেলাতে আয় হয়েছিল। অবাক হবেন, আজকের দিনে একটা ফুল কখনো ভগবানের চরণে দিয়েছ? একটা ফুল নিজের পিতামাতাকে দিয়েছ? অথচ বিয়ের আগে বাপরে বাপরে যে ভাব, বিয়ের আগে যে ভাব, কি ধরনের কবিতা, কি ধরনের ইমপ্রেস করার জন্য গান, কি ধরনের অন্যকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কৌশল, তারপর বিয়ের পরে একজন আরেকজনের উত্তম মধ্যম চুল চিরাচিরি সারা বাংলায় ঘুরে বেড়াই। অধিকাংশ লোকেরা আমাদের কাছে এসে তাদের দুঃখকে বিবৃত করে, বলে প্রভুজি সুখ নাই, 10 বছর সম্পর্ক করে বিয়ে করেছি, কিন্তু এখন আমার গায়ে হাত তুলে। আমি বলছি কেন? এত ভালোবেসে বিয়ে করেছো, তাহলে গায়ে হাত তুলছে কেন? বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়েছো, এবার তো গায়ে হাত তুলবেই। এই কথাগুলো সমাজ বাস্তবতার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি, এগুলো ধর্মগ্রন্থের বাহিরে নয়। ভাগবত ভালোবাসা আর প্রেম কি, এগুলোর আলাদা ব্যাখ্যা দিয়েছেন। চৈতন্য চরিতামৃত তার আলাদা ব্যাখ্যা দিয়েছেন। আজকে যুব সমাজকে এই বিষয়গুলো ভালো করে জানা প্রয়োজন। আজকে যুব সমাজের চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। আমার বয়সী ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করে, 4-5 জন ফ্রেন্ড মিলে এক জায়গায় যখন বসে আড্ডা মারে, পাশে কোনো মেয়ে গেলে টিটকারি মারে, বলে দেখ তো দোস্ত মালটা কেমন, তোমার বোন তোমার কাছে কলিজার টুকরা, আরেকজনের বোন তোমার কাছে মাল। এই রকম চিন্তাধারা মন থেকে পরিবর্তন করে নাও। নারীকে যতদিন যাবত সম্মান দিতে পারবে না, ততদিন যাবত ধর্ম হৃদয়ে মাঝে জাগ্রত হবে না। আজকে মহাভারতের যুদ্ধের পশ্চাতে নারীর সম্ভ্রমকে প্রতিষ্ঠা করা অন্যতম একটা কারণ ছিল। দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর কাপড় কে টানছিল, যে ভ্রাতৃবধূ মাতৃ সমতুল্লা, তার কাপড়কে টেনেছিল দুঃশাসন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিনতম মৃত্যু দেয়া হয়েছিল দুঃশাসনকে। আমাদের ধর্মগ্রন্থ দেখিয়ে দিলেন, আমাদের শাস্ত্র দেখিয়ে দিলেন নারীর সম্মান কত দূরে, নারীর সম্মান কত উপরে। আজকে সেই নারীর মর্যাদা কলিযুগে তেমন থাকবে না। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বললেন নারীর মর্যাদা কলিযুগে একেবারে হ্রাস পাবে। বারবার এই কথাগুলো যুব সমাজকে জানা প্রয়োজন। এগুলো শাস্ত্রের বাহিরের কথা নয়। শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করতে গেলে, ধার্মিক হতে গেলে, ভক্ত হতে গেলে প্রথমে আমাকে মানুষ হতে হবে। আমরা মানুষ না হয়েই ভক্ত হয়ে যাই, মানুষ না হয়ে ভক্ত হয়ে যাই বলেই আমাদের নৈতিকতার এতটা স্খলন হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্সের নামে যুব সমাজের মাঝে যে অপকর্ম হচ্ছে তার ইতিহাস ভালো করে জেনে নাও। ওই তৎকালীন ইতালির রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এই সেন্ট ভ্যালেন্টাইন্সকে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে বন্দী করেছিল। কারণ ইতালির রোমে তৎকালীন সময়ে অর্থাৎ 269 সালে খ্রিস্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী যখন করা হলো সেন্ট ভ্যালেন্টাইন্সকে, তখন সেই সেন্ট ভ্যালেন্টাইন্স জনৈক একজন কারারক্ষীর বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন। ওই কারাগারকে যে রক্ষণাবেক্ষণ করে, ওই কারাগারের একজন রক্ষক তার বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন। ওই কারাগারে তাকে একটু বিশেষ সুবিধা দেওয়া হতো, দেখাশোনা করা হতো সেন্ট ভ্যালেন্টাইন্সকে বিশেষভাবে। তার পশ্চাতে একটা কারণ ছিল, কারণ হচ্ছে ওই কারা রক্ষকের একটা দৃষ্টিহীন মেয়ে ছিল, অন্ধ, চোখে দেখতো না, দৃষ্টিহীন মেয়ে। ওই দৃষ্টিহীন মেয়েটা কার? ওই কারা রক্ষকের দৃষ্টিহীন মেয়ে। ওই দৃষ্টিহীন মেয়েটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছিলেন। তিনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক এবং তিনি একজন সুচিকিৎসক। সারা রোম রাজ্যে প্রচার হয়ে গেল সেন্ট ভ্যালেন্টাইন্স, যাকে ইতালির রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য
কারাগারে বন্দী করে রেখেছেন, সেই সেন্ট ভ্যালেন্টাইন্স একজন কারারক্ষকের অন্ধ মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললেন, অর্থাৎ তার চোখে আলো ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইন্সকে দেখার জন্য ইতালির বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভিড় করতে শুরু করলো। ওই সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গেল, যে ঈর্ষান্বিত হয়েছিল হরিদাসের জনপ্রিয়তা দেখে। একজন ধর্মযাজকের জনপ্রিয়তা দেখে দ্বিতীয় ক্লাডিয়াস ইতালির রোম সম্রাট যেভাবে ঈর্ষান্বিত হয়েছিল, আমাদেরও এই হরিদাস ঠাকুরের জনপ্রিয়তা দেখে রামচন্দ্রকা জমিদার ঈর্ষান্বিত হয়ে গিয়েছিলেন। কারণ সাধুর ক্ষমতা অনেক বেশি। কৃষ্ণ যেমন সর্বাকর্ষক, কৃষ্ণ ভক্তও সর্বাকর্ষক। রামচন্দ্র কাকে গিয়ে যখন বলেছিল, হে মহারাজ, আপনি এই অঞ্চলের রাজা, জমিদার, আপনি, আপনার কাছে কয়টা লোক আসে? এক ল্যাংটিদারি বাবাজি বসে বসে হরিনাম করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার চরণে গিয়ে মাথা ঠেকছে। এইভাবে যদি ওর জনপ্রিয়তা বাড়তে থাকে, আপনার কথায় কেউ চলবে না। রামচন্দ্রকা জমিদার বললেন, এত বড় সাহস, এক ল্যাংটিদারি সাধুর চরণে গিয়ে মাথা টেকছে, আমার রাজ্যের লোকেরা যাও ওই ল্যাংটিদারি সাধুকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলো, আগুন জ্বালিয়ে দাও কুটিরের মাঝে। অনেক চেষ্টা করেছিল হরিদাসকে মারার জন্য, সম্ভব হয় নাই। তার ধ্যানকে নষ্ট করার জন্য, চরিত্রকে ভ্রষ্ট করার জন্য লক্ষ্মীরা বেশ্যাকে পাঠানো হয়েছিল। 3 রাত সেই হরিদাস ঠাকুরের নৈকট্যে থেকে হরিনাম শুনে সেও বৈষ্ণবী হয়ে গিয়েছিল। এটাই সাধুর ক্ষমতা। কিন্তু এই জায়গাতে আজকের যে 14ই ফেব্রুয়ারি, যে 14ই ফেব্রুয়ারিকে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স বলে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে এত এত পোস্ট করে নষ্টামি আমরা করছি এবং ওই ভ্যালেন্টাইন্সের নামে চরিত্রকে ভ্রষ্ট করছি। এই ভ্যালেন্টাইন্সের ইতিহাস যদি জানো তাহলে উপলব্ধি করবে আমরা কি করছি আর মূলত এই ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা কি। যখন রোম রাজ্যে প্রচার হয়ে গেল সেন্ট ভ্যালেন্টাইন্স, খ্রিস্টান ধর্মযাজক, যে ধর্মযাজককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে, সেই সেন্ট ভ্যালেন্টাইন্স একজন কারা রক্ষীর দৃষ্টিহীন মেয়েকে সুস্থ করে তুলেছে চিকিৎসার মাধ্যমে। লক্ষ লক্ষ লোক তাকে দেখার জন্য পাগলের মতো ছুটে চলে আসছে। এবার কারাগারে যত লোক মোতায়েন করা হয়েছিল সেই লোকও আটকাতে পারছে না সেন্ট ভ্যালেন্টাইন্সকে। কিছুতেই সেফলি রাখা যাচ্ছে না, মানুষ তাকে দেখার জন্য দ্রুত গতিতে চলে আসছে। সেন্ট ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা যখন বেড়ে যাচ্ছে, তখন ইতালির সেই রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস ভাবলেন ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে জীবিত রাখা আর সম্ভব নয়। যদি তাকে জীবিত রাখি তাহলে আমার শাসন চলবে না। প্রজারা যদি খেপে যায়, সেন্ট ভ্যালেন্টাইন্সের ইশারায় যদি বিদ্রোহ করে, আমার জমিদারিত্ব থাকবে না। তখন কৌশলে ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করলেন। খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্সকে কিভাবে পৃথিবী থেকে সরানো যায় সেই চেষ্টা তিনি করলেন। এবার এটা তো এত সহজ নয় বাবা, এত সহজ নয়। মৃত্যুদণ্ড কিভাবে দেবেন কৌশলে, কারণ সেন্ট ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা তখন অনেক ছিল। সেই সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস আজকের এই দিন 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারির দিনে কি করলেন? কৌশলে অনেক নিরাপত্তা প্রহরীকে মোতায়েন করে সেন্ট ভ্যালেন্টাইন্সকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন আজকের এই দিনে সেন্ট ভ্যালেন্টাইন্সকে। ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিন। অতঃপর 496 সালে ফুফ জ্যান্ট জেলাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্সের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করেন। এটা কত সালে? 496 সালে
পুপ সেন্ট জেলাসিও, প্রথম জুলিয়াস, ভ্যালেন্টাইন্স, হ্যাঁ, মৃত্যুবরণ করলেন। তাকে যেহেতু হত্যা করা হলো 14ই ফেব্রুয়ারিতে, এই দিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করলেন। এটা মূলত খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারে বাধা প্রদান করেছিলেন। তৎকালীন 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে যে খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, এবং সেই খ্রিস্ট ধর্ম প্রচার করতে যেহেতু ইতালির রোম নগরীতে নিষিদ্ধ ছিল, এবং তৎকালীন দ্বিতীয় ক্লাডিয়াস সম্রাট যেহেতু তাকে হত্যা করেছিলেন ধর্ম প্রচারের কারণে, সেই খ্রিস্টানরা ধর্ম যাজকের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য, শ্রদ্ধা পোষণ করার জন্য 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করে। আর দুর্ভাগা বাঙালিরা ওই 14ই ফেব্রুয়ারিকে আজকের এই ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য না বুঝে গোলাপ ফুল হাতে নিয়ে প্রেমিকার কাছে গিয়ে বলে আই লাভ ইউ। যাবে কোথায়? কিছু বুঝেছ? কিসের মাঝে কি? পান্তা ভাতে ঘি। আমরা আছি কোথায়? কোন জায়গায় পড়ে আছি? হ্যাঁ, কোথায় পড়ে আছি? ভ্যালেন্টাইন্স ডের নামে জুড়ায়ে জুড়ায়ে কবুতর হাটে মাঠে পথে প্রান্তরে পার্কে অলিতে গলিতে অভাব নেই। ভালোবাসা কি এটাকে বুঝতে হবে। ভালোবাসা প্রকাশের আবার দিবস লাগে নাকি? আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার গুরুদেবকে ভালোবাসি, আমি সমাজের সবাইকে ভালোবাসি। এই ভালোবাসা প্রকাশের কি কোনো দিবসের প্রয়োজন আছে? কোনো দিনের প্রয়োজন আছে ভালোবাসা প্রকাশের জন্য? একটা দিনে ভালোবাসা প্রকাশ করলাম, তারপর গায়ে হাত তুললাম, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। আজকে জড় জগতে আমরা যেটাকে ভালোবাসা বলে ভ্রম করছি, এই ভালোবাসা অনিত্য ভালোবাসা। এই ভালোবাসা কেবল গিভ অ্যান্ড টেক, আদান প্রদান। ভালোবাসাটা কি, প্রেমটা কি? তার উত্তর শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র আমাদেরকে বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আত্মেন্দ্রিয়, ভালো করে বুঝুন, চৈতন্য চরিতামৃত বললেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ভালোবাসা আর প্রেম এই দুটা শব্দের অর্থ এক নয়। ভালোবাসাকে প্রেম বলা একজন পতিতা নারীকে সতীর আসনে বসিয়ে দেওয়া। কারণ ভালোবাসার মাঝে কামনার গন্ধ থাকে, প্রেমের মাঝে কামনার গন্ধ থাকে না। প্রেম নির্মল। প্রত্যেকের হৃদয়ে প্রেম আছে গো, কিন্তু এই প্রেমটা কামনা দ্বারা মিশ্রিত। স্রষ্টার প্রতি প্রেম নিবেদন করার মানসিকতা প্রত্যেকের মাঝে আছে, কিন্তু সেটা কামনা মিশ্রিত। জল যদি দূষিত হয়ে যায়, এই জল কখনো পান করা যায় না। তখন আমরা কি করি? ওই দূষিত জলটাকে বিশুদ্ধ করার জন্য আমরা ফিল্টারকরণ করি, কিংবা ফুটিয়ে পান করি, কিংবা হ্যালোজন ট্যাবলেট দেই, কিংবা ফিটকিরি দেই, তারপর আমরা সেটা পান করি, হ্যাঁ, এটাকে শুদ্ধ করে। তেমনি ভাবে প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রেম আছে। ওই প্রেমটা কি? কামনা বাসনা দ্বারা আবৃত। ওই প্রেমটা কামনা বাসনায় মিশ্রিত। তাই ভালোবাসার সমুদ্রকে মন্থন করলে যে শুদ্ধ, যে নির্মল, যে নিষ্কাম এক অনুভূতি, এক আবেগ উদ্ভাসিত হয়, তারই নাম হচ্ছে প্রেম। ওই প্রেম যদি একবার স্রষ্টার উদ্দেশ্যে অর্পণ করা যায়, এই প্রেম যদি একবার ভগবান কিংবা আরাধ্য, আমরা যার আরাধনা করি, তার উদ্দেশ্যে যদি অর্পণ করা যায়, তাহলে আপনার আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে, ধন্যাতি ধন্য হয়ে যাবে। ভালোবাসা প্রেম সবার হৃদয়ে আছে, সবার হৃদয়ে আছে। কিন্তু যুব সমাজ, আমি তাদের উদ্দেশ্যে বারবারই একটা মেসেজ দিয়ে থাকি, বারবারই আমি যুব সমাজকে উদ্দেশ্য করে বলি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আজকে যুব সমাজ যদি তার চরিত্রকে ঠিক করে, তাদের দ্বারা যে সমাজ হবে, সেই সমাজ হবে নির্মল সমাজ। আজকে যুব সমাজ যদি চরিত্রকে ঠিক করে, তারা যখন সংসারে প্রবেশ করবে, তাদের সন্তান ভক্ত হবে, সৎ চরিত্রবান হবে। মনে রাখবেন, প্রকৃত যে ভালোবাসা, যে ভালোবাসা
বিন্দুর নিয়ায়, বিন্দু না নিলে আপনি বৃত্ত অঙ্কন করতে পারবেন না। একটা বিন্দু যদি না নেন বৃত্ত অঙ্কিত কখনো হবে না। আমরা এই জড় জগতে সবাইকে ভালোবাসা দিতে দিতে প্রকৃত যাকে ভালোবাসা দেওয়ার জন্য জগতে এসেছি তার কথা আমরা ভুলেই গেছি। তাহলে কি জড় জগতে কাউকে ভালোবাসা উচিত নয়? মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকে কি আমরা ভালোবাসবো না? নিশ্চয়ই ভালোবাসবো, ভালো নিশ্চয়ই বাসবো। এই জড় জগতে প্রেম বলে কিছু নাই, ওই প্রেমের ছায়া মাত্র, ওই ভালোবাসার ছায়া। ছায়া আমরা বুঝি যেমন মনে করো জলের মাঝে কোনো গাছের যখন ছায়া পড়ে ওই ছায়াটাকে নিরীক্ষণ করে আমরা গাছটাকে কিছুটা আমরা অবলোকন কিংবা নিরীক্ষণ করতে পারি। এই জড় জগতে যে বাৎসল্য অর্থাৎ সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, সেই ভালোবাসা ওই যে প্রকৃত চিন্ময় জগৎ গোলক বৃন্দাবনে যশোমতী মা এবং নন্দ মহারাজের বাৎসল্য প্রেমের প্রতীক কিংবা ছায়া সদৃশ। বন্ধুর প্রতি যে বন্ধুর ভালোবাসা, ওই চিন্ময় গোলক বৃন্দাবনে ব্রজ সখাদের সেই সখ্য প্রেমের কিংবা ভালোবাসার আভাস মাত্র, ছায়া মাত্র। মধুর যে ভালোবাসা ব্রজ গোপীদের পতিরূপে ভালোবাসা, একজন স্ত্রী একজন স্বামীকে যে ভালোবাসবে ওই ভালোবাসার আভাস কেবল আর কিছুই নয়। দাস্য যে ভালোবাসা শিষ্য গুরুদেবকে ভালোবাসবে, এটা চিন্ময়। তারপর এই জগতে প্রজা রাজাকে ভালোবাসবে, হ্যাঁ ওই ভালোবাসাটা চিন্ময় ভালোবাসার। যেমন হনুমান রামচন্দ্রের প্রতি যে ভালোবাসা নিবেদন করলেন, শ্রদ্ধা, স্নেহ, সৌহার্দ্য, এইগুলোর কেবল আভাস মাত্র, আভাস। এইভাবে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, পাঁচটা ভাবের আভাস এই জগতের বুকে আছে। আমরা এই জড় জগতে প্রত্যেকের প্রতি ভালোবাসা নিবেদনের একটা সময় রাখি। পিতামাতা সন্তানকে এতটুকু সময় দেবে, স্কুলে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, ইউনিভার্সিটিতে পাঠাবে, ব্যবসার জন্য সময়, চাকরি জন্য সময় আছে। কতজন মানুষ আছি আমরা এই 24 ঘন্টার মাঝে ভগবানের জন্য একটা সময় রাখবো, ধর্ম প্রতিপালনের জন্য একটু সময় রাখবো। আপনি যার মাধ্যমে সৃষ্টি হলেন সেই সৃষ্টিকর্তাকে যদি সময় না দেন, ভগবানকে যদি সময় না দেন, শেষের দিনে আপনাকে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? বাবা, থাকবে না। এই জড়জগতে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ঠকাতে পারে, সে আপনাকে কষ্ট দিতে পারে। এই জড়জগতে আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেন, এক বন্ধু যদি জ্ঞানে, গরিমায়, অর্থ, বিত্ত, বৈভবে উপরে উঠে যায়, আরেক বন্ধুকে পরিচয় পর্যন্ত দিতে লজ্জাবোধ করে, কিন্তু প্রকৃত চিন্ময় বন্ধুত্ব কি দেখো সুদামা বিপ্রের লীলা দিয়ে দ্বারকার রাজা হয়ে গেলেন ভগবান। এরপরও সুদামা বিপ্রকে কতটা সম্মান দিলেন, বন্ধুত্ব কি জগৎ জীবীকে দেখিয়ে দিলেন ভগবান। ভেবে দেখো, প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেমের শক্তি কতটুকু, যে দুর্যোধন 56 ব্যঞ্জনের উপরে রন্ধন করে ভগবান কৃষ্ণকে আমন্ত্রণ করলেন। ভগবান দুর্যোধনের কুটিরে গিয়ে অন্ন গ্রহণ করলেন না, বিনা নিমন্ত্রণে বিদুরের গৃহে গেলেন বাবা। পরাশরী দেবীর হাতে কলার বাকল পর্যন্ত গ্রহণ করলেন। যে প্রেমে, যে ভালোবাসায়, যে ভক্তিতে বন্দী হয়ে বৃহৎ ভগবান ক্ষুদ্র হয়ে গেলেন যশোমতী মায়ের কাছে গো। হাতে একটা লাঠি দেখে থরথর করে কাঁপলেন ভগবান, কান ধরে উঠবস করলেন। নিজের পিতার জুতা, ভক্তের জুতাকে মাথায় পর্যন্ত বহন করলেন। প্রকৃত ভালোবাসা ভক্তিতে আসীন হয়ে ভগবান দেখিয়ে দিলেন। এই জন্য জড় জগতে আমরা কি কাউকে তাহলে ভালোবাসবো না? বাসবো নিশ্চয়ই, কিন্তু সর্বোত্তম ভালোবাসাটা রাখতে হবে ভগবানের প্রতি। সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দিতে হবে। যেমন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয়, যদি বিন্দু না থাকে বৃত্ত অঙ্কিত হবে না। ঠিক তেমনি ভাবে আপনি বিশ্বপ্রেম বলুন, দেশপ্রেম বলুন, মানবের প্রতি ভালোবাসা বলুন, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রেম নষ্ট হয়ে যাবে, অপূর্ণ
হয়ে যাবে যদি স্রষ্টার সঙ্গে আপনার ভালোবাসা না হয়, স্রষ্টার প্রতি আপনার প্রেম না জাগে, ভক্তি না জাগে। আমরা এই বিষয়গুলো আগামীকাল শুনবো। একেবারে আমি অনুরোধ রাখছি কমিটির কাছে, জাস্ট টাইম 8টায় যদি শুরু করা যায় আমরা দীর্ঘ সময় শ্রবণ করতে পারবো। কারণ ভজনের একটা বিষয় আছে, হ্যাঁ, যদি অধিক রাত্র হয়ে যায় ভোরবেলা উঠতে আমাদের সমস্যা হয়। আমরা যেহেতু একটু নিয়মতান্ত্রিকতার মাঝে চলি, একটা ভজনের বিষয় আছে, এই নিত্য কর্মটা আমরা ঠিকভাবে করতে পারি না। তাছাড়া 12টার ভিতরে আলোচনা সমাপন করাটাই শ্রেয়। ভগবানকে নির্ধারিত সময়ে নিদ্রা দিতে হয়, তারপর ভোরবেলা জাগ্রত করতে হয়। এই যে নিত্য কর্মগুলো, এগুলো আমাদের ঠিকভাবে পালন করাটা আবশ্যক। আমি সবার নিকটে একটা অনুরোধ রাখবো, আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, মানুষের জীবনে যদি বিষাদ না আসে সে কখনো প্রসাদ লাভ করতে পারে না। ধ্রুব মহারাজের জীবনে বিষাদ আসলো, ওই বিষাদটাই প্রসাদে পরিণত হলো। আমরা শুনবো আজ যে জায়গায় বিশ্রাম টানছি, আগামীকাল সেই জায়গা থেকে সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার কল্যাণ হোক। আগামীকাল নির্ধারিত সময়ে যে জায়গায় শেষ করছি সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করার আকিঞ্চন রেখে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানেই বিশ্রাম টানছি।